নমস্কার বন্ধুরা, গীতা টারট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের 19শে ডিসেম্বর, আজকের থেকে 19 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনার লাইফে কী কী চেঞ্জেস আসছে আজকে আমরা রিডিংয়ে দেখে নেব। তো আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লো কন্ট্যাক্ট সিচুয়েশন আর ভালো কন্ট্যাক্ট সিচুয়েশন, গুড কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কন্ট্যাক্টে থাকুন না কেন, আজকে আমরা দেখে নেব যে আপনার লাইফ এই লাস্টের 10 দিন কী চেঞ্জেস নিয়ে আসছে। আর এটা আমরা দেখব যে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এক্স্যাক্টলি কোনো অ্যাকশন নেবে কিনা আপনার জন্য, এটাও আজকে আমরা দেখে নিব। সরি, একটু দাঁড়ানো, বক্সটা অফ করি। আচ্ছা, তাহলে চলুন রিডিংটি শুরু করি। লাস্টের 10টা দিন আপনাদের জন্য ট্যারো কার্ডের থেকে কি গাইডেন্স আসছে, আর লাস্টে আমরা এঞ্জেলিক গাইডেন্সও দেখে নিব। তো প্রথমে এসে 5 অফ কাপস। খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টে আছেন, মন ভালো নেই। এস অফ সোর্স, হয়তো রাগারাগি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। দ্য ওয়ার্ল্ড, কমপ্লিশন তো আসবেই, কারণ আমার যখন কার্ড আমি পড়ি তখন আমি নিজে খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকি, ওই জন্য আপনাদের লাইফে আমি চাই পজিটিভিটি যেন আসে, ওর জন্য ওয়ার্ল্ড কার্ডটা এসছে। যাই হোক, 5 অফ কাপস। যদি পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা খুব লো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ঝগড়া ঝামেলা বা কন্ট্যাক্টে থাকলেও কিন্তু আপনি খুব একটা হ্যাপির মধ্যে কিন্তু যাচ্ছেন না, আপনার মন খুব খারাপ। যদি পার্টনার ছাড়াও আপনার লাইফে আরও অনেক চয়েসেস থাকে, তো আপনি কাউকেই কিন্তু চাচ্ছেন না, ইভেন পার্টনারের দিকেও কিন্তু আপনি খুব একটা ফোকাস করছেন না। আর যদি এটা আপনার পার্টনারের এনার্জি হয়ে থাকে, কারণ এনার্জি সবসময় বলি ভাইস ভার্সা একটা চেঞ্জেবল হয়ে থাকে, কারণ দুজনেরই যেহেতু এনার্জি আমি এখানে রিড করি, তো আপনার পার্সনও কিন্তু খুব একটা হ্যাপি সিচুয়েশনশিপে নেই। যদি আপনি ছাড়াও আপনার পার্টনারের লাইফে অন্যান্য চয়েসেস থাকে, ও কোনো দিকেই ফোকাস করছে না, মোস্ট প্রবলি এটা আপনার এনার্জি। আর আপনি দেখুন ঠিকমতো ক্ল্যারিটি পাচ্ছে না যে এই সিচুয়েশনশিপে দাঁড়িয়ে নেক্সট আমি কী করব। আর হয়তো আপনার মেন্টাল কনফ্লিক্টের মধ্যে চলছে। আর এখন যেহেতু এই সব সোর্স রয়েছে, তো এইসব সোর্স একটা হচ্ছে কি যুক্তি তর্ক দিয়ে এরকম একটা সিচুয়েশন, যে যদি ঝগড়া হয়ে থাকে তো আপনি আর মিউচুয়াল যেটা আমি বলি সবসময় যে আপনারা করে থাকেন কম্প্রোমাইজ, সেটার দিকে কিন্তু আপনারা যেতে এখন নারাজ বোধ করছেন। আপনি চাইছেন যে না, যুক্তি তর্ক দিয়ে যেটা প্র্যাকটিক্যাল সেটা দিয়েই কিন্তু আমি রিলেশনশিপে থাকবো, আদারওয়াইজ আমি কাট করে বেরিয়ে আসবো। এটা আপনার এনার্জি, খুব একটা পিকি টাইপের এনার্জি, মানে বলে না চুনচুনকে মারুঙ্গা, ওরকম টাইপের, যে মানে আমি বেছে বেছে কাজ করব, এরকম একটা এনার্জি। আর ওই মানে গদগদ ভাব রিলেশনশিপে, ওই ব্যাপারটা আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদিও এনার্জি চেঞ্জ হয়, এনার্জি চেঞ্জ হবেই। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, তো আপনাকে যেটা ট্যারো বলছে যে একদম টেনশন নেবেন না। ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশনকে বোঝায়, বছরের শেষ দিকে আমরা চলে আসছি 2024-এ, ভেরি এন্ড অফ 2023, ডিসেম্বরের 25শে ডিসেম্বরের পর থেকে দিনগুলো আপনার কিন্তু খুব ভালো যাবে। আর বিগিনিং অফ দ্য ইয়ার 2024ও কিন্তু আপনার লাইফে খুব চেঞ্জেস আসবে। একটা ওয়ার্ল্ড কার্ড মানে একটা লাইফের একটা কমপ্লিশনকে বোঝায়। এই ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো, ঝগড়াঝাটিগুলো, এগুলো কিন্তু দ্য এন্ড হবে। ওকে, এবার নেক্সট দেখি কী আসছে। তারপরে দেখুন এসছে দ্য ডেথ। তো আমি বললাম একটা লাইফের কার্ডের কম্বিনেশন, একবার আপনারা দেখুন। ওয়ার্ল্ডের পরে এসছে ডেথ, একটা কমপ্লিশন হলো, আপনার লাইফে ট্রান্সফরমেশনও আসবে। এই যে প্রবলেমগুলো চলছে, যে নিজের দিকে ফোকাস না করে পার্টনারের দিকে 24টা ঘন্টা লেগে পড়ে থাকা, এগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন নিজের দিকে। আর ইভেন এই কয়েকদিনের এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই নিজের দিকে ফোকাসটা করছেন। আচ্ছা, নেক্সট দেখি যে নেক্সট কী আসছে। 3 অফ ওয়ান্স, কমিউনিকেশন তো আসবেই, আপনার ডিজায়ারনেস রয়েছে, ইভেন আপনার পার্টনারও আপনার উপর যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করে। আপনি যদি চেয়ে থাকেন যে কমিটমেন্ট আসছে না কেন, তো কমিটমেন্ট ডেফিনেটলি আসবে। হুইল অফ ফরচুন, আবার দেখুন ওয়ার্ল্ড আর হুইল অফ ফরচুন একই রিডিংয়ের দুটো কার্ড, মানে একটা মেজর শিফটিং কিন্তু আপনাদের লাইফে আসবে। যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে রয়েছেন কিন্তু পার্টনার ম্যারেজের জন্য কিছু বলছেন না, 2024-এ দেখবেন আপনার লাইফে কিন্তু অনেক চেঞ্জেস আসবে। কারণ 2024 সালটাই হলো হচ্ছে কর্মফলদাতা শনির কিন্তু আমাদের শনিদেবের কিন্তু গ্রহ, ঠিক আছে, মানে ইয়ারটা পড়ছে। নাইট অফ কাপস, খুব হাম্বলপূর্ণ এনার্জি। পার্টনারের সঙ্গে মনে হয় না আমার 10 দিনের মধ্যে আপনার কোনো ঝগড়াঝাটি হবে, ইভেন ফরওয়ার্ড মুভমেন্টও হবে। ঘোরার আপনি একটু দেখতে পাচ্ছেন তো, এবার অ্যাকশন নিবে। এতক্ষণে কিন্তু অ্যাকশনের কোনো কার্ড দেখছিলাম না, সব 3 অফ ওয়ান্স একটা অ্যাকশন রিলেটেড হয়, একটা প্যাশনেট, একটা ডিজায়ারনেসকে, একটা বলে না যে আমি চাতক পাখির মতন চেয়ে রয়েছি, এরকম একটা এনার্জি আপনারও রয়েছে, আপনার পার্টনারও রয়েছে। কিন্তু ফরওয়ার্ড এবার ফাইনালি মুভমেন্টটা হবে, এবার অ্যাকশন কিন্তু আসবে। ইমোশন, এতক্ষণ ধরে ভাবছিলেন ইমোশন কোথায় গেল, দেখুন ইমোশনাল কার্ডও কিন্তু চলে এসছে। নাইট অফ কাপস একটা উইশ ফুলফিলমেন্টকে, ইমোশনালকে বোঝায়। বা ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড হলো সান। আর আমি কি বলবো, আমার তো মনে হচ্ছে আমি আর কার্ড আপনাদের জন্য নাই তুলি, কারণ খুব ভালো লাস্টের 10টা দিন। ফ্যামিলি বলুন, পার্টনার বলুন, বন্ধু বান্ধব বলুন, ইভেন পার্টনার না আসলেও আপনি নিজের মধ্যে খুব ভালো থাকবেন, খুব ভালো এনার্জি। সান কার্ড ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড। আমি আর কার্ড তুলতে চাইছি না, কিন্তু তাও একটা লাস্ট আউটকাম আমি দেখে নিই আর কি পজিটিভিটি আসছে আপনার সাথে।
আচ্ছা, ডেভিল এসছে। ডেভিল যেহেতু আমি এখানে যেহেতু সানের পর ডেভিল এসছে, তো আমি এটাকে নেগেটিভভাবে এখানে রিড করব না। যদি পার্টনারের সঙ্গে আপনার কমিউনিকেশন হয় বা যারা আপনারা অলরেডি লাভিং সিচুয়েশনশিপে রয়েছেন, তো খুব ভালো অবসেশন, একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে কিন্তু আমি এখানে বোঝাতে পারছি। আর হ্যাঁ, যেহেতু ডেভিল এসছে, তো দেখবেন যারা ড্রিঙ্কিং অ্যালকোহলিক, যাদের মানে একটু মানে কি বলবো, মানে অ্যাডিকশন ইস্যু রয়েছে যদি আপনার পার্টনারে, তো সেই দিকে একটু নজর রাখবেন, ঠিক আছে? আদারওয়াইজ এখানে কালা জাদুর আমি কোনো ফ্যাক্টর দেখতে পাচ্ছি না। আর কালা জাদু থাকলেও এগুলো সব এই কোনো ম্যাটার করে না, কারণ দ্য সান কার্ড এসছে, খুব পজিটিভ কার্ড কিন্তু আপনাদের এসছে। আর বটম অফ দ্য ডে কি এসছে আপনার? দ্য স্টার কার্ড। এর থেকে আর পজিটিভ কী কার্ড হয়? তো কার্ডটাকে আমি এখানে রাখতে চাই। তো উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনার হবে। আচ্ছা, 7 অফ কাপস আমি বলছি, আর যেহেতু ডেভিল এসেছিলো আর ডেভিলের 7 অফ কাপস আছে, তো হতে পারে এই লাস্টের 10টা দিন পার্টনার কিন্তু একটু অ্যালকোহলিক প্রবলেমে কিন্তু যেতে পারে, তো সেই দিকে একটু নজর দেওয়ার আপনার পার্টনার, তো আপনি একটু তাকে বুঝিয়ে বলবেন। আর দ্য স্টার কার্ড কিন্তু উইশ ফুলফিলমেন্টকে বোঝায়, একটা হ্যাপিনেসকে কিন্তু বোঝায়। আর সান কার্ড এসেছিল, তো আমি নিতে চাইছিলাম না, তো আপনার মনে যদি কোনো উইশ থাকে, তো সান কার্ড কিন্তু ডেফিনেটলি বলছে ব্লেসিংস কিন্তু আপনার লাইফে আসবে। আচ্ছা, আর একটা লাস্ট আমি কার্ড দিয়ে দিই, কী এসছে? হ্যাঁ, এস অফ পেন্টিকলস। মানি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা পার্টনারের জব যদি নিয়ে কোনো প্রবলেম থাকে, তো সব প্রবলেমগুলো কিন্তু আপনার আলটিমেটলি এবার সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? আর হ্যাঁ, কমিটমেন্টেরও কিন্তু একটা আশা আমি দেখতে পাচ্ছি। এই লাস্টের 10টা দিন হয়তো আপনারা খুব হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে যাবেন। এস অফ পেন্টিকলস কাইন্ড অফ কিন্তু আপনার স্টেবিলিটিকে বোঝায়, কমিটমেন্টকে বোঝায়। যদি পার্টনার কমিটমেন্ট না দিয়ে থাকে, তো সেদিকেও কিন্তু আপনার কমিটমেন্ট ইস্যুটা আসবে, মানে কমিটমেন্টের ইস্যু ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার এঞ্জেলিক গাইডেন্স দেখি যে আমাদের এঞ্জেল বলুন, আমাদের লর্ড জিসাস ক্রাইস্ট আমাদের কি অ্যাডভাইস দিচ্ছে, লাস্টের 10টা দিন কেমন যাবে। সাকসেস খুব ভালো। যদি কোনো জবের বলুন বা কোনো এক্সাম ক্লিয়ার, যদিও এটা লাভেরই তো বলেছিলাম, সেখানেও কিন্তু আপনার সাকসেস আসবে, অপরচুনিটি তো আসবেই। আচ্ছা, আর মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আপনারা ভাবতে থাকুন, কারণ এঞ্জেল সেই আনসার দিয়েছে ইয়েস। ঠিক আছে, তো রিডিংটা আমি এখানে শেষ করছি। খুব ভালো আউটকাম এসছে, 10 দিন আপনাদের খুব ভালো যাবে, কারণ একই রিডিংয়ে জেনারেলি এরকম খুব কমই হয়েছে। একই রিডিংয়ে আপনার সানও এসছে, মেজর আরকানা সব এগুলো, এস অফ পেন্টাকলস এসছে, আবার এসছে আপনার দ্য স্টার, উইশ ফুলফিলমেন্ট। অনেকেরই কিন্তু কমিটমেন্ট বলুন, যোগাযোগ বলুন, কারণ এই 10 দিনে কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার পসিবিলিটি রয়েছে। এখানে যে ডেভিল কার্ডটা এসেছিলো, এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা কাইন্ড অফ অ্যাডিকশন ইস্যুকে বোঝায়, একটা অবসেশন, একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে বোঝায়। হতেই পারে ফেস্টিভ সিজনে আপনার সঙ্গে আপনার পার্টনার লং ডিস্টেন্সে যারা রয়েছেন, তাদের দেখা সাক্ষাৎ হতে পারো, কিছু রোম্যান্টিক সিচুয়েশনশিপও হতে পারে এরকম একটা সিচুয়েশনশিপ দেখতে পাচ্ছি। যাই হোক, রিডিংটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশনে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, তারা ডেফিনেটলি কিন্তু কমিউনিটি পোস্টটা দেখবেন, দেখে আপনাদের উপর, মানে আমার উপর আপনাদের একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা হিলিং নিতে চান, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা করবেন। আর কমিউনিটি পোস্টটা আমি এর জন্য দেখতে পারি, তাহলে একটা কি বলুন তো, একটা ভরসা তৈরি হয় যে না, গীতা দিয়ে আমাদেরকে রিডিং দিচ্ছে, ওই ভাই বোনাদের দাদাদিদের রিডিং দিয়েছেন, হিলিং দিয়েছেন, তারা উপকৃত হয়েছে, সেগুলো আমি শেয়ার করি ফিডব্যাক হিসেবে, যাতে আপনারা সেগুলো দেখে আমার উপরে আপনাদের একটা ফেথফুল ট্রাস্ট বলুন, একটা এনার্জি যেন বিল্ড আপ হয়। ঠিক আছে, কারণ বলেন না, এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি। আমি সবসময় পজিটিভিটির মধ্যে থাকি, ওই জন্য আমিও চাই আপনাদের লাইফের জন্য পজিটিভিটি আসে। আর যারা কমেন্টে লিখেন না যে পার্টনার কী করে আসবে দিদি, দেখুন কমেন্টে না এত কিছু বলা যায় না, এটা তো জেনারেল রিডিং। তো আপনারা যারা চাইছেন যে এক্স্যাক্টলি রিডিংটা কী হবে, তো আপনারা কিন্তু সেখানে পার্সোনাল রিডিং আপনাদের বুকিং করতে হবে। আর পার্সোনাল বলুন আর রিডিং বলুন আর হিলিং কিন্তু এটা আমি ফ্রিতে দিতে পারি না, কারণ এনার্জি একটা এক্সচেঞ্জের ব্যাপার থাকে, তো আর আমি এনার্জিকে যথেষ্ট পরিমাণে সম্মান করি। ঠিক আছে, তো আমিও চাইবো আপনারাও যেন সেই ব্যালেন্সটা মেনটেন করুন আমার সঙ্গে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। লাস্টের 10 দিন আপনার কিন্তু খুব ভালো এনার্জি এসে, নেগেটিভ একদম মাইন্ডসেট করবেন না। আর হ্যাঁ, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, যেটা আমি সবসময় বলি, যে মেথডগুলো আমি আপনাদের গাইডেন্স হিসেবে দিয়েছি, সেগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করে যাবেন। দেখবেন আপনি যেটা পজিটিভ মানে ফিড যেটা আপনি ইউনিভার্সকে দিচ্ছেন, ইউনিভার্স কিন্তু সেটাই আপনাকে পজিটিভ আউটকাম হিসেবে আপনাকে দিবে। সবাই খুব ভালো থাকবেন। রিডিংটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো একটা অন্য টপিকের উপর রিডিং নিয়ে। তো ততক্ষণের জন্য আমি আসছি বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।